কবু কি না কম ভালোর জন্য মোট টাকা চাপ কিস্তির টাকা নাহলে তোমার কি শতাংশে জমা করি জয় মা সিদ্ধেশ্বরী জয়। এই বাড়ির ভিটাটা আমাকে খুবই ভালো ভিটা, নাম যার মাইলানি ভিটা, কিন্তু অল্প কোনো ভুলের কারণে তোমার সুখের সংসার করছে ভাটা। এই বাড়ি যাবত এক জোড়া সাপ ছিল, তার মধ্যে একটা সাপ কোনো কারণে মারা হয়েছে, আর একটা সাপ কান্দি কান্দি বেড়ায় চতুর্দিকে। তার নিঃশ্বাসের কারণে এই বাড়ি যত অশান্তি চলছে, কারোর সঙ্গে কারো বনতা নাই, শ্বশুর শাশুড়ি বউয়ের সঙ্গে কোনো বনতা নাই, দাম্পত্য কলহ লাগিয়েছে। হ্যাঁ হ্যান্ড তুলে নেই কি করা যায় কথা নিয়ে কিছু বাড়ি নিয়ে পারতাম। লাগো তোর দেখি তো খুবই চিন্তিত মনে হওয়া যাচ্ছে, কিন্তু চিন্তার কোনো কারণ নাই। তোর কপাল দেখি মুই যা দেখির পাওয়ার লাগছো, তোর স্বামী তো খুবই ভালোবাসে। কেমন হল দিয়ে টেকনিক যে খাটিল না, প্রথমে কি আবার ফেল মারলুম। চালে যাও একটা না হলে একটা তো খাটিল। আচ্ছা আমার শোন, চিন্তার কোনো কারণ নাই, ডিভোর্স স্বামী স্ত্রী হইতেই পারে। তো এটা তো তুই বাপের বাড়ি যাচ্ছিস নাকি? হ্যাঁ, ডিভোর্সের পর না মাসি বাপের বাড়ি এসে থাকবে, তা কার বাড়ি থাকবে? চিন্তার কোনো কারণ নাই, বাপের বাড়ি যাচ্ছিস খুব ভালো করছিস। স্বামীর বাড়িতে থাকিয়া বাপের বাড়িতে মহাসুখে থাকবো, তোর ভাগ্য তো মোর গণনা অনুসারে তাই কোয়াদ লাগছে। কাওয়াই না পাই দেখিন না, যেদিন থেকে আছো ওদিন থেকে গাইলিতে আছে। গণনা না করুন রে, একটাও কেবা খাটে না। এমনি নেই মন শান্তি, তার মধ্যে আছে এই ভন্ডগুলো ধান্দা মারি কি করে মানসিও ওলা বেশি বাড়ির গণনা শুনিরও চায় না, আর তোমরাও কেনবা আজকালি গণনার ফেল মারি দিচ্ছেন। ধান্দার আইডিয়াটা মানে পাল্টাবার চেষ্টা করছো। আরে হ্যাঁ, ওইটাই ভাবি দিচ্ছেন রে, আজকাল কেবা মানসি বেশি গণনা টন্না পছন্দ করে না। একটা আইডিয়া আছে মাথা, কিন্তু এটা চলে না চলে। কি আইডিয়া ওস্তাদ? আরে মুই ভাবেন দেখছ, এই গণনার সাথে সাথে মানে আগর যেগুলো বাড়ি গণনা জল পড়া ছিল ওগুলোর সঙ্গে থাক, তার সঙ্গে এখানে এই যাত্রা সন্তান লোকের সন্তান হওয়ার তাবিজ, তারপরে পুত্র সন্তান যার হয় না তার তাবিজ, এগুলো তার সঙ্গে দেওয়া চলবে। এগুলো কেমন হয় কত ভালো অবস্থা? চলবে না মানে দৌড়াবে হয় না? হ্যাঁ, তারপরে রেট কত টাকা? আরে সেটা যখন পার্টি পামো তখন দেখা যাবে। হ্যাঁ তোর টিউশনের ফিসটা সারাদিনে একটা ভালো করে পড়াই। বা হ্যাঁ ভাবি, কালি কিনা না বলু তোর নাকি টাকাই নাই, আজিও ওর কোটি টাকা পালু। তোর ভাইয়া আজ সকালে বেতন দিছে তো আমার মালিক। ও তা ভাইয়া কি গাড়ি চালায় তো? সব গাড়িই না চলে পায়, হায় ট্রাক্টর জিপ মারুতি এটা সবে চলে পায়। ও তাইলে না ভাইয়ার কোনো কাজের অভাবে নাই? না, তোর ভাইয়া একটা দিন বসি না থাকে, একটা দিন বসি থাকলে মাই কত মালিকের যে ফোন আইছে। বাই হাই ভাবি, তাইলে না তোমার কোনো অভাবে নাই, সুখের সংসার। আল্লাহ দোয়ায় না টাকা পয়সার অভাব নাই, হ্যাঁ কিন্তু মন সুখ নাই। আয় হইলে কোথা না কইস, হায় বেটার আশা করতে করতে 4টে বেটি হল, এলে নিয়ে তোর ভাইয়ার মন খারাপ। তোমার আলাম বান্ধা তো আমলে চিন্তা ভাবনা নিয়ে চলেন। হাই বেটা নাই হইতে আর মন খারাপ করি নাকি কেন? আজকে লেখাপড়া করে মানুষের মতন মানুষ করে পেলে বেটাও যা বেটিও তা। জয় মা সিদ্ধেশ্বরী। কি করে তোমরা এমনি না করা বাড়ি ঢুকেছিলেন কেন? দিদি হ্যাঁ মেলা দূর থেকে যাচ্ছি, আমার ওই বাড়ি গণনা করে বেড়াই তো, আর কারো কোনো সমস্যা থাকলে আমরা ওইটা সমাধান করে দিই। গৃহে কোনো গ্রহ দশা থাকলে কাটা সিধা করে দেই, সংসারে ঝগড়া কেসাল অশান্তি যদি না থাকে, সংসারে আয় উন্নতি, স্বামী স্ত্রীর মিল নাই, দাম্পত্য কলহ, এই সমস্ত সমস্যার সমাধানে মোর ওস্তাদ সিদ্ধহস্ত, তাতে কোনো সন্দেহ নাই। যদি কোনো বন্ধা নারী থাকে ঘরে, আইসো একনা মোর সামনে, খালি একটা তাবিজ ভরিয়া ফকিয়া দিন, যতই পুরানা বন্ধাত্ম হোক কাটিয়া দিন। যদি কোনো মায়ের পুত্র বাসনা থাকে অন্তরে, কিন্তু কন্যা সন্তান হয় বছরে বছরে, এমন মা যদি থাকেন ঘরে, আইসো আমার সমপনে, ওর একটা তাবিজের গুণে তোমার মনোকামনা পূর্ণ হইবে। তোমরা যেগুলো সমস্যার কথা কইলেন ভাই, ওই সমস্যা আমার কোনোটাই নাই। তাই বাড়ি গণনাটাই করি না, বাড়ির গার্জিয়ানে নাই, তুমি একলাই এসো। আচ্ছা আচ্ছা, তাই এই মা কোনা ফিরকায় ইমে সাউই প্রাইভেট পড়ান, তারে না টাকা দেওয়া হচ্ছে, ইমের বাড়ি ওচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে যাইতে।
হ্যাঁ হ্যাঁ রন রন তোমার কি হবে দেন চাল ঢাল দেন না না দিদি আমার চাউল টাউল নেই না তো আমার ভিখারি না হয় আসলে মাও আমার এই বছরে একবার করে আসি বেড়াই কার কি সমস্যা নিয়ে কয়ে বেড়াই তার মানে আমার যেগুলো কথা কইলাম এগুলো তো আমার কোনো টাকা পয়সা নেই না তো এগুলো আমার আশ্রম আছে আমার অলরেডি বেতন আছে আমরা এই সমাজসেবামূলক কাজকর্ম করি বেড়াই আর কি আচ্ছা চল গার্জিয়ান যেহেতু নাই আচ্ছা যাও তাই জানিস না এই দেশি মাসিরা বাড়ি ঠাইও দেওয়া যায় না চোখ সরু এমনি ঘুরে বেড়ায় না হয় গে এলে মানসিক দেখি ওরকম মনে না হয় যান তাই তুইও যান ছাও গেলে কেন ভালো করে পড়াইস আচ্ছা আজকের কেবল যাত্রাটাই খারাপ আয় জানো রে মহিলাটা ওখানে দেখো হ্যাঁ মাও কও কি ব্যাপার তোমরা যে কইলেন যার বলে বেটা নাই তাক বলে তাবিজ দেন কথাটা কি হয় মাও বলে তো আমার এইভাবে কাউকে তাবিজ টাবিজ দেই না ওই আর কি প্রথমে যাই বাড়িটা ওখানে গোনাপানা করি দেখি কি কারণে পুত্র সন্তান হওয়া যাচ্ছে না তারপর যদি দেখি তোমরা আমাকে বিশ্বাস করে তাই আমরা আর কি জিনিসপাতি বাপে দেই তোমরা উলে আর কি জ্বরে পড়াটাই বিশ্বাস করি ধারণ করে তাতে আর কি উপর আল্লাহ দেওয়ায় কাজ আর কি ঘটি যায় জানিস কে তো মাও দেওয়ার মালিক উপর আল্লাহ আমরা খালি ওসিলে মাত্র ওঠা না হয় তাই চলো কেন আমার বাড়িও জানেন আমারও এখানে বেটার আশা করতে করতে এখানে 4টে বেটি হল তাই চলো কেন আমার বাড়ি কেন এখানে জিনিস গিরে আলে বাতে দেন আচ্ছা ঠিক আছে মাও তুই যা আমরা যাওয়া যাচ্ছি তোর পাশে যাবি চলো চলো সুলতানা সুলতানা হ্যাঁ কি কও তোকে তখন টাকালা থুবত দিলাম বলে টাকা করে দে তো টাকা গেলে যে নাইও কিসের না নাইও কিস্তি দিবেন না কিস্তির টাকা লাগলে মুই আনি থুলুম তুই কইস নাইও নাইও টাকা গেলে ওই যে প্রাইভেটের মাস্টার শুনবে হ্যাঁ তোকে 8,000 টাকা আনি থুবত দিলুম আর তুই 8,000 টাকা টিউশনে দিবেন না কতগুলো হইছে টিউশনের টাকা হ্যাঁ হবে না 4টে ছাওয়া পড়ে 3 মাস হাতে বাকি ওস কি রে কিসের না আরো বাকি মুই না প্রত্যেক মাসে টিউশনের টাকা লা দেন হ্যাঁ ওইলে দেন ওইলে এদি ওদি খরচা হয়ে গেছিল ওইলে দেওয়াই হয় নাই তাই মুই ভাবলুম তোমার 8,000 টাকা যে আনি দিছেন ওইলে তার জন্য মুই দিয়ে আসছো মেরিনা বোধহয় টাকাগুলো খরচ করে নি যাতো যে আনতো আন না হলে কিস্তির ফাইন আজকে না গেলে আজ যদি দেওয়া না হয় কালকে না কিন্তু ফাইন লাগাবে বাউন্স কাটবে কিসের না ওইলে টাকা আনবা একবার দিয়া আরে কয়টা দিন পরে দেওয়া যাবে আর একটা টাকা পাইন তো ওটা থাকি দেওয়া যাবে শালা তুই যে আনতো কিস্তির না টাকা এটা মুই না পাম একবার দিয়া চাবার না তুই না যাস মুইয়ে যাম 2 দিন পরে শালা দিন আল্লাহ আল্লাহ এই মানুষের সঙ্গে যাবার ধর লাগবা এইবার বোধহয় আমি মরলুম সেই রে সাধু বাবার টাইম মুই এলে জিনিস এক ঠেলা নিয়ে ফেলালাম টাকা গেলে বোধহয় মানে না আসাবে এলা তো মুই খুলি কুবারও না হয় যতদিন কাজটা শুদ্ধি না হয় ওই শালি বেটি কো সত্যি করি কো এত টাকা তো মুই আনি দিলুম তুই টাকা কি করছিস কো ওই শালি বেটি কো 8,000 টাকা তো মুই আনি দিলুম আর তুই কাক দিছিস কো সত্যি করি কো না হলে তো মুই জব করি হ্যাঁ সত্যি করি কো তুই এত কাঁচা মিথ্যা কথা কেন করলি তুই মোক হ্যাঁ তুই কইস মেরিনে টাকা দিছিস মেরিনে যা কম মুই তুই খালি 1,000 টাকা দিছিস মুখে মিথ্যা কথা কোয়া কার না হ্যাঁ সত্যি করি কো না হলে জব করিম কিন্তু কো কইলে কথা কোয়া যাবে না কেন কোয়া যাবে না কাক দিছিস টাকা কো কথা কোয়া যাবে না কো আল্লাহ কো মুরছি না বা মুই তা মরি গেলে ওইলে কথা করবাই না কেন করব না তুমি জব করি কাঁচা মিথ্যা কথা কেন কইছিস না মাই হ্যাঁ তোকে টাকা দিছিস কত 1,000 টাকা দিছিস কত 1000 টাকা দিছি মো তুই কেন কলু 8,000 টাকা নিয়ে দিছিস হ্যাঁ মুই জব করিম তুই কাক টাকা দিয়া কোয়া যাবে না কেন হ্যাঁ কোয়া যাবে না কেন কোয়া যাবে না কেন কোয়া যাবে না কেন যাবে না ভালো পয়সা কিস্তির টাকা তুই ভাইয়া ছাড় ভাবি ছাড় এতলে করে কিস্তির টাকা আমি তুসুম ভাই হ্যাঁ আর ইয়ে কয় তোক বলে 8,000 টাকা দিয়েছে কেমন মিথ্যা কথা লাগায় হ্যাঁ কি হইছে ইয়ে এতলা খানিক টাকা কিস্তির টাকা আমি থুসুম আনিয়ে ইয়ে দিলুম ইয়ের হাতে দিলুম ওই কয় টাকা লা বলে তোক দিছে এতদিন থেকে টাকা লা দেন তোক বলে ডিউ রাখছে 3 মাস থেকে টাকা দেওয়া নাই 4টে ছাত্র টাকা এতলা খানিক হয় হ্যাঁ ইয়ে এত মিথ্যা কথা বলে টাকাটা করে দিছিস কো কবু কি না কো হ্যাঁ মুই যাইলে কিছু বলে তোমার ভালো ভালোর জন্য মোর টাকা চান কিস্তির টাকা না হলে তো আমি শতাংশে জব করি হ্যাঁ কবু না আরে এতলা অনেক টাকা কবু ক্ষমা করি দাও কি করছিস তাহলে সত্যি করে কর সত্যি করে কর কোসেন ভাইয়া কোসেন ভাবি কোসেন ও এলাই কথা দাঁড়ি গো কোসেন কংসে
একটা জিনিস কিনছু। কি জিনিস কিনছিস তুই? এলাই আনি এটা দেখাও। কি কিনছিস দেখো মই। রন কি কিনছিস দেখো মই। ইলে কিনছু মই। সর্বনাশ। 7,000 টাকা দিয়ে তুই এলে কিনছিস? এখানে এই ফুলের পাপড়ি আর এখানে কি ঝিকের না টুকুরা আর এখানে নাল শালুক। 7,000 টাকা দিয়ে এলে কিনছিস? হ্যাঁ মাথা নষ্ট, মোর কিস্তির টাকা লা। হ্যাঁ এত লাখ ফাইন হবে। ও শেষ করে দিলে। হ্যাঁ তুই চিন্তা করতো এই মহিলার সাথে আমি কেমন করে সংসার করি? হ্যাঁ 7,000 টাকা দিয়ে এই মূল্যবান জিনিসগুলো কিনছে। হ্যাঁ এলে কিসের জন্য কিনছিস কত? হ্যাঁ ভাবি, তার মানে তুই ওই সাধুগুলো চুপ করে পাচ্ছিস? দেখো পানি পড়ার যা দেখলুম 4টে বেটি না তো হবে, বেটা হবে। যে জিনিসগুলো তো বাতান সেগুলা নিয়ম অনুযায়ী তুই মানির পাইস, জোগাড় করিস পাইস, হবে তোর বেটা হবে, চিন্তা করিস না। পানি কেনা থাক। সাধু বাবা কি কি জিনিস গিলা তো বাতে দাও খানে? লাগবে হচ্ছে মাও ওই কামাখ্যা ধামের এক টুকরো পবিত্র কাপড়, আর মায়াপুরের শ্রী গোপীর চরণ দর্পিত হওয়া একনা পুষ্প, আর অনেক সময় বাঁশের থপত একটা বাঁশের 2টা গালি বিড়ে, ওইটা কিন্তু ওর পাগলা পীরের বাঁশ, ওই বাঁশের একনা টুকুরা। এই 3টে জিনিস তাবিজত ভরিয়া 3 রঙের সুতা দিয়ে হাতত ধারণ করব। ধারণ করার পরে প্রত্যেক শনিবার মঙ্গলবারের ওই তাবিজ ধোয়া পানি কোনা খাবো, তাহলেই তোর মনোকামনা অবশ্যই পূর্ণ হবে। হ্যাঁ বললে তুমি ম্যানেজ করি পাই না। তোমারটা নাই বা? তোমারটা আছে তো দাও কেন? মাগো শুন, জিনিসগুলো তো মোটে আছে, এগুলো তো কারো আগত মুই স্বীকার করং না, তা তো মন সরল সাদা দেখিয়ে স্বীকার করং আছে জিনিস কোনা, তাই জিনিস কেনা মুই দিয়ে যাওয়ার পাং। তুই যদি বিশ্বাসের সাথে নিস, আমাকে যদি তুই বিশ্বাস করিস তাহলে দিয়ে যাই। আর মুই কিন্তু আগতে কনসেন এলিয়া কিন্তু কোনো ওই মূল্য ঠুল্য বলে আমরা বলে চাওয়ার পাবো না, আর তুইও কোয়ার পাবো না যে এটার কত মূল্য। ওই আমার যে সিদ্ধেশ্বরী ধাম আছে ওটাখানে 1 সপ্তাহ পুজো পাঠের খরচা পানি দক্ষিণে হয়, দক্ষিণে ওখানে দিয়ে একটা বিশ্বাসের সাথে যদি নিস তাহলে আমি দিবের পাং। আর শোন মাগো, মনত কিন্তু কোনো অবিশ্বাস রাখবো না, একটা যখিনে দান করবো, একটা মন খুলি করবো, তাহলে এই মনোকামনা কিন্তু পূর্ণ হইবে। তাবিজের মাপে দেওয়া হল তো তাবিজের এইখানে কারেক্ট করে পবিত্র কাপড় মা কামাখ্যা যত্ন করে রাখবো। আছি না বাবা। আচ্ছা ঠিক আছে মা, তাহলে গেলুম। হ্যাঁ আর নিয়ম মতন কিন্তু ওইগুলো করবো যেগুলো করলুম। অভিনয় গিলা কই এই জিনিস দিয়ে তাবিজ কিনলে বলে বেটা হয়, তার জন্য মুই তোর দাদা বেটার হাউস করে তার জন্য মুই নিলুম। তুই ওইলে কবিরাজক চিনিস? ওইলে কবিরাজের বাড়ি মাথা ভাঙা সাগার বাড়ি। উমা তোমাক চিনি নাই, কিন্তু মুই উমা ঠিকই চিনি। কেমনে চিনলু? মোর মাসি তো দিদির বাড়ির বগলো। উমারে না হয় 7টা বেটি, আর উমা তো তাবিজ দিয়ে গেছে বেটা হওয়ার না।